দর্শক, পানির ভিতরে এই সাদা সাদা এগুলো দেখার পরে নিশ্চয় আপনারা মনে করছেন এগুলো বরফ, তবে বিষয়টা কিন্তু এমন নয়। আমি এখন বর্তমান অবস্থান করছি তুরাগ নদীর তীরে। আর এই তুরাগ নদীর তীরে আপনারা যে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এগুলো আসলে পানির ফেনা। এটা কেন সেটা আপনাদেরকে বলি। রাজধানীর ভিতরে যত নোংরা পানি, সেই নোংরা পানি এখান থেকে বের করা হয়, যে মেশিন দিয়ে বের করা হয়, সেই মেশিনে প্রচণ্ড তার গতি, সেই গতির কারণে এখান থেকে ফেনা তৈরি এবং টোটাল তুরাগ নদীতে ছড়িয়ে পড়ছে সেই ফেনা। আর আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আশেপাশের যে গাছগাছালাগুলো আছে সেগুলো কিন্তু রীতিমতো পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফেনা কিন্তু রীতিমতো উড়ছে। প্রথম মনে হবে তুলা, বরফ, অন্যান্য যা যা মতন দেখায় সেগুলো কিন্তু মনে হবে, তবে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কোনো বরফ না বা কোনো তুলা না, এগুলো মূলত ফেনা। বিষাক্ত পানির এখান থেকে নিষ্কাশন হচ্ছে, সেখান থেকেই পানিতে ঘর্ষণ খেয়ে কিন্তু ফেনা সৃষ্টি হয়েছে এবং এমনভাবে আসলে রয়েছে পানির ভিতরে মনে হচ্ছে বরফ। এটা কোনো ইউরোপিয়ান একটি কান্ট্রি, সেখান থেকে আমি আপনাদেরকে যুক্ত করেছি। বিষয়টা মনে হচ্ছে কিন্তু এমন, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। এটা হলো তুরাগ নদী। তুরাগ নদীতেই এই রকম আসলে চিত্র। প্রথম দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তবে পুরো তুরাগ নদী কিন্তু আসলে বিষাক্ত পানিতে ছেয়ে যায়, কারণ এখান থেকে যখন বিষাক্ত পানি বের হয় সেই কারণে নদীর যে আসলে একটা মাধুর্যতা থাকে বা নদীর যে একটা প্রাণ থাকে, এই পানির কারণে কিন্তু সেই প্রাণ হারিয়ে যায়, সেটা আর বলতে বাকি থাকে না। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন পুরো অঞ্চল জুড়েই সাদা ফেনা। বেশ সুন্দর লাগছে, তবে এটা কিন্তু আসলে খুব ভালো তা নয়, কারণ এই ফেনার মধ্যেই রয়েছে বিষাক্ত পানি। সেই বিষাক্ত পানি কিন্তু চারিদিকে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যেই জায়গায় পানি ছড়িয়ে পড়ে সেই জায়গায় কিন্তু গাছপালাগুলো পুড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। যদি আপনারা একটু দেখেন দেখতে পারবেন যে ফেনাগুলো কিভাবে উড়ছে, পাশাপাশি যেভাবে পানিতে ভেসে যাচ্ছে, পুরো তুরাগ নদীতেই কিন্তু ছড়িয়ে পড়েছে। অনেকে প্রথম দেখে অন্য কিছু মনে করবে, তবে এত পরিমাণ আসলে পানির প্রচণ্ড গতি, সেই গতির কারণে এই ফেনা সৃষ্টি হয়েছে। আপনারা দর্শক যদি দেখেন দেখতে পারবেন তুলার মতন পানির যেই ফেনাগুলো আছে সেগুলো উঠছে, বেশ সুন্দর লাগছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন খুব সুন্দর করে উঠছে, মেঘের মতো উঠছে, এমনটাই দেখতে পাচ্ছি। প্রথম যদি সামনের দৃশ্য দেখেন মনে করবেন যে বরফ, একেবারে বরফ, কিন্তু আসলে এটা বরফ না, এটা পানির ফেনা। আর যখন উঠছে তখন মনে হচ্ছে আসলে খুব সুন্দর লাগছে, যেভাবে আসলে পলিথিন বা তুলা উড়ে যায় সুন্দর করে পানির উপরে উঠছে। আসলে এটা কিন্তু সবচেয়ে ভালো লাগছে, পানির উপর যখন এভাবে উড়ে তখন কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু বলতে আর বাকি থাকে না। আপনারা যদি দেখেন এই দিক থেকে স্রোতে পানির সাথে যেই ফেনাগুলো দেখতে পাচ্ছি, সেই ফেনাগুলো টোটাল তুরাগ নদীর ভিতরে ছড়িয়ে পড়ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে যদি আপনারা দেখেন প্রথমে বেশ ভালো লাগবে। আমরা কিন্তু প্রথমে দেখে অবাক হয়েছে এবং আপনাদেরকে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছিলাম।